মুভির নাম সেন্ডিং এ লেটার টু আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে পাঠানো চিঠি। এটি 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান সিনেমা, যার ইন্দোনেশিয়ান নাম হচ্ছে টিটিপ সুরাত অন্তুক তুহান। লাস্ট গল্পের মতো কথা দিচ্ছি, এই মুভি দেখে আপনার চোখ থেকে পানি পড়বে। দুই কনসেপ্টের মুভি, কিন্তু পরিণতিটা একই। গত গল্পের মতো এই মুভির সময়টুকু আপনাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিলাম। আশা করি আপনাদের হতাশ হতে হবে না, কারণ গল্পের শেষে আপনার মনটা একটু হলেও পরিবর্তন হবে, সেই কথা আমি দিচ্ছি। তো আর কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। ইন্দোনেশিয়ার ব্যস্ত একটি শহর। একজন ইমাম সাহেব ব্যাকগ্রাউন্ড থেকে বলছেন, আল্লাহ যেসব বান্দাকে বেশি পছন্দ করেন তাদের পরীক্ষা নেন। যেসব বান্দারা আল্লাহর পরীক্ষা ধৈর্যের সাথে দেয়, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। আর যারা আল্লাহর পরীক্ষা দিতে ভয় পায় কিংবা পরীক্ষার জন্য আল্লাহর উপর রাগ করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। ইনি হচ্ছেন সেই ইমাম সাহেব যিনি এতক্ষণ সবার উদ্দেশ্যে বলছিলেন। ঠিক তখনই দূর থেকে কেউ জিজ্ঞেস করে, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। সবাই তখন পেছনে তাকায়। এই বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করেছে। ইমাম সাহেব হাতের ইশারায় তাকে ডাক দেয়, কিন্তু বাচ্চাটি যেতে চায় না। তখন ইমাম সাহেব উঠে আসেন। বাইরে বৃষ্টি হচ্ছিল, বাচ্চাটি ভিজে রয়েছে। ইমাম সাহেব এবার কাছে এসে জিজ্ঞেস করেন, তুমি কার ঠিকানা চাইছো? বাচ্চাটি বলে, আমি আল্লাহর ঠিকানা খুঁজছি। আমি জানি না তিনি কোথায় থাকেন, কিন্তু তার সাথে দেখা করা আমার ভীষণ প্রয়োজন। ইমাম সাহেব খুবই অবাক হন। আর এখান থেকে শুরু হয় মূল মুভির। স্বপ্নের মতো সাজানো একটি শহর, সেখানেই বসবাস করে একটি সুখী পরিবার। বাবা তার 2 সন্তানকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তার মধ্যে সেই বাচ্চাটিও ছিল। আর পেছনে তার বড় বোন বসা। সেই বাচ্চাটির নাম তুলুস, তার বাবার নাম সাত্রিও, আর বোনের নাম ডিন্ডা। বাবা তুলুসকে বলছিল স্কুলে যে একদমই দুষ্টুমি করবে না, আর টাইমলি টিফিন খেয়ে নিবে। স্কুলে পৌঁছে দিয়ে বাবা চলে আসেন তার অফিসে। সেখানে তার জন্য এক ভদ্রমহিলা অপেক্ষা করছিলেন। সাত্রিও ঢোকার সাথে সাথে ভদ্রমহিলা উঠে দাঁড়ায়। এই মহিলার নাম সাসকিয়া। সাত্রিও সাহেব তাকে দেখে মোটেও খুশি হন না। তিনি জিজ্ঞেস করেন, আপনি কেন এসেছেন? ভদ্রমহিলা বলেন, আপনার একটু সময় দরকার আর কিছুটা হেল্প। বাবা সাত্রিও একটি দীর্ঘশ্বাস ফেলেন, আর তারপরে বলেন, দেখুন, আপনার আর আমার দুজনেরই সময়ের মূল্য রয়েছে। আপনাকে স্পষ্ট করে বলে দেই, আপনি যে কাজের জন্য এসেছেন সেটা হবে না, অন্তত আমি করব না। তাই আশা করব ভবিষ্যতে আপনি আপনার সময় নষ্ট করবেন না। আপনি এখন যেতে পারেন। ভদ্রমহিলা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। ইনি হচ্ছেন সাত্রিওর ওয়াইফ, অর্থাৎ তুলুস আর ডিন্ডার মা। তিনি সাত্রিওকে জিজ্ঞেস করছেন, তুমি সাসকিয়ার মতো একজন সুন্দরী মহিলার অনুরোধ কিভাবে ফেললে? তখন সাত্রিও তার ওয়াইফকে বলে, তোমার কি মনে আছে তুমি আমাকে কেন পছন্দ করেছিলে? উত্তরে হাসতে হাসতে বলে, না। তখন সাত্রিও বলে, তুমি আমাকে পছন্দ করেছিলে কারণ আমি একজন সৎ ব্যক্তি ছিলাম। তুমি চাইলে মন্ত্রী, মিনিস্টার কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার বিয়ে করতে পারতে। আমি তোমাকে তখনও বলেছিলাম, সৎ ব্যক্তিদের একটাই প্রবলেম আছে, তাদের সংসার থেকে অভাব দূর হওয়া কঠিন। তোমার কি এখন রিগ্রেট হচ্ছে? তখন উত্তরী বলে, দেখো, মানুষের যদি অনেক বেশি চাহিদা না থাকে তাহলে মানুষ কখনো গরিব হয় না। আমাদের চাহিদাই আমাদের গরিব ফিল করায়। সুখী থাকতে গেলে অল্প কিছু জিনিসের মধ্যেও সুখ খুঁজে নেওয়া যায়। আমি সুখে আছি, এটা আমি গর্ব করে বলতে পারি। বাই দ্য ওয়ে, তুমি আমাকে বিয়ে করে রিগ্রেট করছো নাকি? সাত্রিও দুষ্টুমি করে বলে, হ্যাঁ, তা একটু করছি। উত্তরীর মন খারাপ হয়ে যায়। সাত্রিও হাসতে হাসতে বলে, রিগ্রেট হচ্ছে কারণ তোমাকে আমি আরো আগে কেন বিয়ে করলাম না? এখন তো তাহলে আমাদের 6-7টা বাচ্চা কাচ্চা থাকতো। দুজনেই হাসতে থাকে। সত্যিকারের সুখী পরিবার বলতে যা বোঝায় তার উদাহরণ হচ্ছে এই পরিবারটি। দৃশ্য পরিবর্তন হয়। ফজরের সময় বাবা সাত্রিও নামাজ পড়াচ্ছিলেন। তার পেছনে তার ওয়াইফ এবং তার মেয়ে নামাজ পড়ছিল। নামাজ শেষে ওয়াইফ এবং মেয়ে এসে সাত্রিওর হাতে চুম্বন করে। তারপর তারা দোয়া করে। দোয়া শেষে বাবা তার মেয়ের কাছে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? ডিন্ডা বলেও ঘুমাচ্ছে। বাবা বলেন, ওকে জাগিয়ে দাও, ও আজকেও নামাজ পড়তে আসেনি। দৃশ্য আবারও পরিবর্তন হয়। রাতের খাবারের সময় সবাই একসাথে খেতে বসেছে। মা উত্তরী সবার প্লেটে খাবার দিচ্ছিল। প্রথমে সে তার হাজবেন্ডকে খাবার দেয়, তারপর ডিন্ডাকে। তখন বাচ্চা ছেলে তুলুস জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি প্রত্যেকদিন বাবাকে কেন খাবার আগে দাও, আমাকে কেন দাও না? বাচ্চা ছেলের মুখে প্রশ্ন শুনে সবাই হেসে দেয়। তখন মা বলতে শুরু করে, দেখো, তোমার বাবা হচ্ছে পরিবারের প্রধান, তাকে সবার প্রথমে খাবার দেই কারণ এটা তার সম্মানের জন্য। তারপর তোমার বোন, সে একজন মেয়ে মানুষ, ইসলামে তারও সম্মান আগে, তাই তারপর ওকে খাবার দেই, আর তারপর তোমাকে। ডিন্ডাতের ভাইকে বলে, বাবা হচ্ছে এই পরিবারের কিং। তখন তুলুস বলে ওঠে, তাহলে তো আমি এই পরিবারের ছোট কিং। কথা শুনে সবাই হেসে দেয়। বাবা বলেন, তুমি ছোট কিং কিভাবে হবে যদি নিয়মিত ফজরের নামাজই না পড়ো? তখন তুলুস বলে, বাবা, আমরা নামাজ কেন পড়ি? বাবা হাসি মুখে উত্তর দেয়, যাতে করে আমরা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। তুলুস বলে, বাবা, নিয়মিত নামাজ পড়তে তোমার কষ্ট হয় না? বাবা হাসি মুখে উত্তর দেয়, না। তুলুস বলে, বাবা, আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদের কি হবে? বাবা তখন উত্তর দেয়, তিনি আমাদের রক্ষাকর্তা, যাতে তিনি তোমাকে, তোমার বোনকে, তোমার মাকে, আমাকে সবাইকে সুস্থ রাখে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে। আর এই যে সামনে খাবারগুলো দেখছো, এগুলো কিন্তু আমি তোমাকে খাওয়াচ্ছি না, এগুলো আল্লাহর তরফ থেকে আসে। তো তার সাথে যোগাযোগ না করলে এগুলো কিভাবে আসবে? তুলুস বলে, তাহলে বাবা, আমাদের বাসায় যদি একটি টিভির দরকার হয় তাহলে তো আমি আল্লাহর কাছে চাইতে পারি, যাতে করে ডিন্ডার সাথে রিমোট নিয়ে মারামারি না করতে হয়। বাই দ্য ওয়ে বাবা, আল্লাহকে আমি কোথায় খুঁজে পাবো যদি আমার হঠাৎ করেই তাকে খুব প্রয়োজন হয়? মানে কোনো অ্যাড্রেস আছে কিনা? বাবা তখন বলেন, আল্লাহ পৃথিবীর সবকিছুর হৃদয়ে বসবাস করেন। ওয়ার্ডটা ছিল এমন, আল্লাহ ইজ দ্য হার্ট অফ এভরি লিভিং বিং। পরদিন আবার সে একই রুটিন। বাবা তার ছেলে আর মেয়েকে স্কুলে দিতে চায়। তার এমনই প্রত্যেকদিন বাইকে করে আসে। বাবা তুলুসকে তার স্কুলের সামনে নামিয়ে দেয়। তুলুস বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। তখনই সাত্রিওর ফোনে একটি কল আসে। সাসকিয়া নামক সেই মহিলার কল। সে ফোনে আবারও রিকোয়েস্ট করে তার কাজটা করে দেওয়ার জন্য। সাত্রিও তাকে আবার কড়া ভাষায় উত্তর দেয়, তাকে দিয়ে কখনোই পসিবল হবে না, তার সময় নষ্ট না করতে। এদিকে তুলুসের স্কুল দেখানো হয়। সেখানে একটি বাচ্চা মেয়েকে অন্য কয়েকটি বাচ্চা টিস করছিল, কারণ স্কুল থেকে পিকনিকে যাচ্ছে, কিন্তু বাচ্চা মেয়েটি এখনো চাঁদার টাকা দিতে পারেনি, তাই সে কাঁদছিল আর অন্য বাচ্চারা মজা নিচ্ছিল। তুলুস তখন সেখানে আসে, বাচ্চা মেয়েটির কাছ থেকে সবকিছু শোনে। তখন সে বাচ্চা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করছো কেন? আমার বাবা বলেছে যে কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতে। তুমি যে আজ নামাজে আল্লাহর কাছে চাইবে, দেখবে তিনি তোমার যাওয়ার টাকার ম্যানেজ করে দিয়েছেন। তুলুস সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্য বাচ্চারা গরিব বলে তখনও টিস করছিল। এদিকে মা সাত্রিও অনেকদিন পর তার বান্ধবীদের সাথে একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। এখানে তাদের এক বান্ধবী ইলসা, যে জাকার্তা থেকে এসেছে, সে সেখানে বসে বসে টাকার অনেক গরম দেখাচ্ছে।
লাগছিল। এমনকি সে জাকার্তা যে নিজের নামও বদলে ফেলেছে। অন্য বান্ধবীরা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করছিল, আর সকল বান্ধবীদের মধ্যে একমাত্র উতারি হিসাব করেছিল। তো ইলসা সবাইকে বলছিল, আমার এই হাতের ব্যাগটা দেখো, আইডিয়া করতে পারবে কত টাকা? সবাই ব্যাগটি ধরে ধরে দেখছিল। ইলসা বলছিল এটা কুমিরের চামড়ার তৈরি, এই ব্যাগ বিক্রি করে এই শহরে বড় একটি বাড়ি কেনা যাবে। সে সবাইকে নিজের কার্ডও দেয়, কখনো জাকার্তা গেলে তার সাথে যোগাযোগ করতে। এদিকে উতারির ফোনটা বারবার বেজেই চলছিল, তার ফোনের গ্লাসটাও ফাটা, তাই সে লজ্জা বের করছিল না। ডিন্ডার স্কুল থেকে ফোন আসছিল, একসময় সে ফোনটি রিসিভ করে আর খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। দৃশ্য এখান থেকে চলে আসে একটি হসপিটালে। তুলুস বাইরে অপেক্ষা করছিল, তখন সেখানে দৌড়ে মা উতারি ঢোকে। সে জিজ্ঞেস করে তোমার বোনের কি হয়েছে? ডিন্ডা হসপিটালের বেডে শোয়া, পাশেই তার বাবা বসে আছে। মা উতারি খুবই উদ্বিগ্ন। ডক্টর তাকে শান্ত করে, ওর তেমন কিছু হয়নি, চোখে বলের আঘাত লেগেছে, আমি ওষুধ লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। সন্ধ্যাবেলা তারা সবাই বাড়ি ফিরে আসে, পুরো পরিবার একসাথে বসেছে। বাচ্চারা হোমওয়ার্ক করছিল আর নিজেদের মধ্যে গল্প করছিল। দৃশ্য পরিবর্তন হয়। আজ ভোরবেলা শুধুমাত্র বাবা ছাত্রী এবং মা উতারি নামাজ পড়ছে। ডিন্ডা অসুস্থ থাকায় ফজরের নামাজে যোগ দিতে পারেনি, তাই নামাজ শেষে বাবা তার ওয়াইফকে বলে, তুমি যে একটু ডিন্ডাকে দেখে আসো, ওর শরীরের কি অবস্থা। মা উতারি বাচ্চাদের রুমের দিকে যায়। ডিন্ডার তুলুস পাশাপাশি বেডে ঘুমাচ্ছিল। মা যে ধীরে ধীরে ডিন্ডাকে ডাকছে, কিন্তু তার তেমন কোনো সারা শব্দ নেই। মা কিছুটা ভয় পান, তিনি বাইরে এসে তার স্বামীকে ডাকতে থাকেন। তখন বাবা ছাত্রীও দৌড়ে আসে, তিনি জানালার বাইরে দাঁড়িয়ে ডিন্ডা বলে ডাকতে থাকে। কিন্তু তারা দুজন যখন কাছে যায়, তারা দেখতে পায় ডিন্ডার চোখটা অনেকটাই ফুলে গিয়েছে, একদম লাল হয়ে আছে। ডিন্ডা ধীরে ধীরে চোখ খোলে, তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা মা দুজনই ভয় পেয়ে যান। এরপরে দৃশ্য চলে আসে হসপিটালে। সেই ডক্টর চেক করে জানায়, আমি খুবই দুঃখিত, ডিন্ডার অবস্থা যে এতটা সিরিয়াস আমি বুঝতে পারিনি, ওর আরো কিছু টেস্টের প্রয়োজন, বিশেষ করে সিটি স্ক্যান। আপনারা চিন্তা করবেন না, আমি ভালো একজন ডক্টরকে রেফার করে দিচ্ছি। সবাই অনেক চিন্তিত। দৃশ্য পরিবর্তন হয়। সেই রিপোর্ট খুব বড় একজন ডক্টর দেখছেন, আর তিনি ডিন্ডার বাবা মায়ের সাথে কথা বলছেন, কিন্তু কি বলছেন সেটা শোনানো হয় না। তবে ডক্টরের কথাবার্তা আর সবার মুখের অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতে পারি রিপোর্টে খুব খারাপ কিছু এসেছে। সবাই অনেক চিন্তিত। ডিন্ডাও সবকিছু শুনছে, তার বাবা মা একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। বাসায় ফিরে ছাত্রী আর উতারি একজন আরেকজনের হাতের উপর হাত রেখে ভরসা দিচ্ছে। তুলসী দরজার আড়াল থেকে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে, চারদিকে শুনশান নীরবতা। সেই নীরবতা ভাঙে মা উতারি। সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? এতগুলো টাকা কোথায় পাবো? বাবা ছাত্রীও বলে, আমি জানি না, তবে দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন, ভরসা রাখো তার উপর। তাকে যারা সিজদা করে না, তিনি তাদেরও সাহায্য করেন, তাদেরও রিজিকের ব্যবস্থা করেন। ভরসা রাখো, আমাদেরও তিনি নিরাশ করবেন না। রাতের বেলা মা ঘুমন্ত মেয়ের পাশে চুপচাপ বসে আছে। এই মায়ের চোখে ঘুম নেই। বাবা ছাত্রীও জেগে আছে, তিনিও জানালা থেকে অসুস্থ মেয়েকে দেখছেন। উতারি তখন বাইরে বের হয় আর ছাত্রীকে জিজ্ঞেস করে, কিছু কি চিন্তা করেছো, কিভাবে ওর অপারেশন করাবে? ছাত্রীও দীর্ঘশ্বাস ফেলে বলে, না। তখন উতারি বলে, কিন্তু তোমাকেই তো চিন্তা করতে হবে আর তোমাকেই টাকা ম্যানেজ করতে হবে। এদিকে তুলুস এখনো ঘুমায়নি, বাবা মায়ের কথা সে শুনছে। মায়ের মেয়েকে এই অবস্থায় দেখতে একদমই ভালো লাগছে না। উতারি আর ছাত্রীর মধ্যে অল্প অল্প কথা কাটাকাটি হয়। তখন বিছানা থেকে তুলুস উঠে আসে আর সে তার বাবা মাকে থামিয়ে দিয়ে বলে, বাবা শোনো, তুমি তো বলেছো কিছু দরকার হলে আল্লাহর কাছে চাইতে, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ ম্যানেজ করে দিবে। তুলুসের কথা শুনে বাবা মা দুজনই চুপ হয়ে যায়। পরদিন বাবা ছাত্রী যে অফিসে অনেক চিন্তা করতে থাকে, কিভাবে সে কি ম্যানেজ করবে। ছাত্রীও মূলত একজন ট্যাক্স কর্মকর্তা, একজন সৎ অফিসার, সে কোনো পথ খুঁজে পাচ্ছে না। রাতের বেলা বাসায় ফিরে আসলে উতারি আবারও জিজ্ঞেস করে, কোনো টাকার ব্যবস্থা হলো? অফিসের বসকে বলেছো? ছাত্রী বলে, দেখো আগে যে অফিস থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম সেটাই এখনো শেষ হয়নি, নতুন করে কিভাবে চাই বলো? উতারি বলে, আমি জানি না, তুমি যে কোনো উপায়ে টাকা ম্যানেজ করো, অন্য কারো কাছে যাও, যেভাবে পারো করো। দেখো ছাত্রীও, আমি জানি তুমি খুবই রেসপন্সিবল একজন মানুষ, অ্যাজ এ হাজবেন্ড হিসেবে এবং অ্যাজ এ বাবা হিসেবে আমরা সবাই তোমার উপর ভরসা করি, তোমাকেই তো সবকিছু ম্যানেজ করতে হবে। ছাত্রীও দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ আমাকেই সবকিছু ম্যানেজ করতে হবে। পরদিন আমরা দেখতে পাই ছাত্রীও পরিবার তাদের বাসার অনেক জিনিস বিক্রি করে দিচ্ছে। তার মধ্যে তুলুসের পছন্দের টিভিটাও ছিল, অনেক পুরনো মডেলের টিভি, কিন্তু এটাই তার অনেক পছন্দের ছিল। তুলুস টিভিটা খুব ভালোভাবে দেখছিল। এদিকে মা উতারি বিক্রি হওয়া জিনিসগুলোর টাকা বুঝে নিচ্ছে। সেখানেও লোকটি উতারিকে ঠকানোর চেষ্টা করে। উতারির সাথে সাথেই লোকটিকে ধরে ফেলে। তখন লোকটি বাধ্য হয়ে বাকি টাকা দেয় আর বলে, আপনাদের আরো কিছু বিক্রি করার চাইলে আমাকে বলতে পারেন। লোকটি সেখান থেকে চলে যায়। তুলুস তার মায়ের কাছে আসে। তার মনটাও ভীষণ খারাপ, কিন্তু সে কিছুই বলে না। মা শুধু তুলুসকে হাত দিয়ে সান্ত্বনা দেয়। রাতের বেলা উতারি আর ছাত্রীও দুজনে ঝগড়া করছিল। উতারি বলে, দেখো ঘরের যত জিনিস বিক্রি করার মতো ছিল সবই বিক্রি করে দিয়েছি, কিন্তু এতে তো ডিন্ডার চিকিৎসা হবে না, তোমাকে একটা পথ খুঁজে বের করতেই হবে। ছাত্রীও বলে, আমি চেষ্টা করছি, যাকে যাকে বলা যায় সবাইকে বলেছি, কিন্তু কেউ সাহায্য করতে চাচ্ছে না, জানি না কি হবে। দুজনে ব্যাকগ্রাউন্ডে ঝগড়া করতে থাকে আর বাচ্চা ছেলে তুলুস নিজের চুলগুলো ছিঁড়তে থাকে। সেও তার বোনের জন্য কিছুই করতে পারছে না। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন অন্ধকার ভোরবেলা আমরা উতারিকে স্থানীয় ট্রেন স্টেশনে দেখতে পাই। সে স্টেশনের মূল গেটের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। তাকে দেখে কনফিউজড মনে হচ্ছে। তারপর সে কোনো কিছু না ভেবেই স্টেশনের ভিতরে ঢুকে যায়। এখান থেকে রাজধানী জাকার্তার ট্রেন ছেড়ে যাচ্ছে। এমন একটি ট্রেনে উতারি উঠে বসে। সে জাকার্তায় যাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। এটা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। উতারির পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছে। সে অটোতে করে কোথাও যাচ্ছে। তাকে দেখে খুবই চিন্তিত মনে হচ্ছে। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ইনি হচ্ছেন উতারির ভাবি, আর এটি মূলত উতারির বাসা। উতারির পরিবার আসলে অনেক বড় লোক, কিন্তু তার বাবা মা নেই, শুধুমাত্র ভাই রয়েছে। কিন্তু উতারি জানতে পারে তার ভাই এখন আমেরিকাতে রয়েছে। এদিকে উতারি কিছু টাকা ধার চাওয়ায় তার ভাবি তাকে অনেক বকাঝকা করছে। সে কেন ছাত্রীর মতো একটি লোককে বিয়ে করলো তা নিয়ে অনেক কথা বলছে, যে তুমি শুধু বারবার তোমার ভাইয়ের কাছ থেকে টাকা নাও, আমাদের এখন কত খরচ বেড়ে গিয়েছে, ছেলে মেয়েকে বিদেশে পড়াতে হবে, তাই আমাদের এখন অনেক টাকার প্রয়োজন, এখন আমি কিংবা তোমার ভাই তোমাকে কোনো টাকা দিতে পারবো না। উতারি তার মান সম্মান একদিকে ফেলে সে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো লাভ হয় না। পরের দৃশ্যেই দেখা যায় উতারি আবারও অটোতে করে কোথাও যাচ্ছে। তার হাতে একটি ভিজিটিং কার্ড। অটো এসে একটি জায়গায় থামে। উতারি অটো থেকে
থেকে নিচে নামে আর ড্রাইভারকে জিজ্ঞেস করে এটাই কি ঠিকানা। ড্রাইভার মাথা নেড়ে বলে হ্যাঁ এটাই ঠিকানা। উতারি টাকা দিয়ে চারপাশটা দেখতে থাকে। তার সামনে একটি নাইট ক্লাব। উতারি ভয় ভয় তার মধ্যে ঢোকে। সে মূলত তার সেই বান্ধবী ইলসার ঠিকানায় এসেছে, যে কিনা অনেক বড়লোক আর টাকার গরম দেখিয়েছিল। ক্লাবের মধ্যে মানুষ উন্মাদনায় ব্যস্ত। বান্ধবী ইলসা তাকে এক কর্নারে নিয়ে আসে। উতারি বলে এটাই কি তোমার ব্যবসা? ইলসা বলে হ্যাঁ, এখানে আমরা এন্টারটেনমেন্ট দেই। যাই হোক বলো তুমি আমার কাছে কেন এসেছো? উতারি বলে আমার মেয়ে টিন্ডা, ও খুবই অসুস্থ, ওর অপারেশনের জন্য কিছু টাকার প্রয়োজন। তুমি আমাকে কিছু টাকা ধার দিলে আমি খুবই উপকৃত হতাম। তখন উতারির ফ্রেন্ড ইলসা খুব ইগনোর করতে থাকে। সে খুব আনমনেই বলতে থাকে দেখো আমি একটা বিজনেস পরিচালনা করি, টাকার আমার প্রয়োজন। আবার এমনটাও না যে আমি তোমাকে সাহায্য করতে চাই না, কিন্তু আমি তোমাকে সাহায্য করলে তোমারও তো আমাকে কিছু ফিডব্যাক দিতে হবে। উতারি খুশি মনে বলে তুমি বলো আমাকে কি করতে হবে, আমি যে কোনো কিছু করতে রাজি। আমি সময় মতো তোমার টাকাও ফিরিয়ে দিব। তখন ইলসা বলতে শুরু করে তার জন্য তো তোমার এই হিজাব খুলতে হবে, আমার ক্লায়েন্টদের খুশি করতে হবে। দেখো আমি তোমাকে জোর করছি না। ইলসার কথার মানে উতারি বুঝে যায়, তার মুখটা চুপসে যায়। ইলসা আরো অনেক টাকার লোভ দেখাতে থাকে। উতারি তার ব্যাগটা কাঁধে নেয় আর ইলসাকে বলে তোমাকে ধন্যবাদ। উতারি সেখান থেকে উঠে চলে যায়। সে বাইরে এসে একটি ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে আছে আর ইলসা সেই কার্ডটি সে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। উতারি এক দীর্ঘশ্বাস ফেলে। তখন অন্য দিক থেকে একটি ছেলে একটি মেয়েকে নিয়ে আসছিল। ছেলেটি উতারিকে দেখা মাত্রই থেমে যায় আর তার সামনে এসে উতারি বলে ডাক দেয়। উতারিও বলে ইয়োডা, অর্থাৎ এই ছেলেটির নাম ইয়োডা। ইয়োডা জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? উতারি আমতা আমতা করতে থাকে। ইয়োডা বলে চলো কথা বলি। ইয়োডা বড়লোকের ছেলে, মার্সিডিজ বেঞ্জ ইউজ করে। উতারি এতক্ষণে তাকে সবকিছুই বলেছে। তখন ইয়োডা বলে দেখো আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আর তুমি এটাও জানো আমি তোমাকে ছোটবেলা থেকেই পছন্দ করি। তোমার মেয়ে অসুস্থ, এখন তোমার অনেক টাকার প্রয়োজন, আমি তোমাকে সব সাহায্য করতে পারি। সব থেকে দামি হসপিটালে তোমার মেয়ের চিকিৎসা হবে, এমনকি তোমার দুই বাচ্চারই সকল দায়িত্ব আমি নিব, কিন্তু তার জন্য তোমাকে আমার হতে হবে। উতারি বলে মানে? ইয়োডা বলে মানে হচ্ছে সাত্রিওকে তোমাকে ছেড়ে আসতে হবে। দেখো সাত্রিও তোমাকে হ্যাপি করতে পারেনি, অভাব তোমাদের সংসারে লেগেই আছে। আমি তোমাকে এমন আনহ্যাপি দেখতে পারি না। তুমি বড়লোক ঘরের মেয়ে, তোমার আমার সাথেই মানায়। সাত্রিওর মতো মানুষ তোমাকে ডিজার্ভ করে না। উতারি বলে সামনে আমাকে নামিয়ে দাও। ইয়োডা তার একটি কার্ড উতারিকে দেয় আর বলে তোমার মত চেঞ্জ হলে আমাকে বলো। উতারি গাড়ি থেকে নেমে যায় আর সে পায়ে হাঁটতে থাকে। এদিকে রাত হয়ে গিয়েছে। তুলুস কিছু একটা লিখছিল। বাবা ডিন্ডাকে ওষুধ খাওয়াচ্ছিল। ডিন্ডা বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা, মাকে জাকার্তায় গিয়েছে? বাবা বলে হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ডিন্ডা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে বাবা আমার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে তাই না? বাবা বলেন মা এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। তখন মেয়ে তার বাবাকে বলে বাবা দেখো কত মানুষের চোখ থাকে না, আমার তো একটা চোখ আছে, আমি তোমাদের দেখতে পাচ্ছি। বাকি চোখটা নষ্ট হলে এমন কিছু হবে না, কিন্তু তুমি আর মা প্লিজ ঝগড়া করো না। বাবার মুখটা চুপসে যায়। তিনি বলেন আমি আর তোমার মা তো ঝগড়া করি না। ডিন্ডা বলে আমি সবকিছু বুঝি বাবা। তিনি মেয়েকে বুকের সাথে চেপে ধরেন আর ধীর গলায় বলেন সবকিছু ঠিক হয়ে যাবে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে এসে বাবা সাত্রিও তার রুমে ঢোকে। তিনি খুবই চিন্তিত। তিনি চুপচাপ রুমের মধ্যে হাঁটছেন। তিনি ফ্যামিলি অ্যালবামের পাশে আসেন, খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। তারপর দুই সন্তানের ছবির উপর তিনি পরম মমতা নিয়ে হাত বোলান। এই বাবাকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। তার চোখে পানি ছলছল করছে। মেয়ে অসুস্থ, সময় মতো চিকিৎসা না করাতে পারলে চোখ দুটো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই বাবা কিছুই করতে পারছে না। একজন বাবা হিসেবে এই মুহূর্তগুলো মেনে নেওয়া সম্ভব না, তাই সাত্রিও কাঁদছে। এদিকে উতারি জাকার্তা থেকে ফিরছে। তার ট্রেন স্টেশনে পৌঁছে গিয়েছে। উতারি ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করেছে। তাকেও বড্ড অসহায় মনে হচ্ছে। জাকার্তায় যে কারণে সে গিয়েছিল, অর্থাৎ মেয়ের চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করতে, তার কিছুই সে করতে পারেনি। সে একটি ভাড়ার মোটরসাইকেলে করে বাড়ি ফিরতে শুরু করে। তখন প্রায় মধ্যরাত, রাস্তায় গাড়ির চাপও কম। উতারি যখন বাসে ঢোকে তখন ঘড়ির সময় রাত 3:14। সবাই ঘুমিয়ে পড়েছে। উতারি তাই খুব নীরবে ঘরের মধ্যে প্রবেশ করে। বাবা সাত্রিও সোফায় ঘুমিয়ে গিয়েছেন। উতারি তার বাচ্চাদের রুমে আসে। তিনি প্রথমে ডিন্ডার কাছে আসেন আর ঘুমন্ত মেয়ের কপালে চুমু দেন। তারপর তিনি তার ছেলে তুলসের কাছে আসেন। তুলসের গায়ে তিনি কম্বল টেনে দেন আর তার কপালেও চুমু দিয়ে দেয়। তখনই সাত্রিও পেছন থেকে এসে উতারিকে ডাক দেয় আর বলে আমি তোমার কাছে সরি, আমি তোমাকে স্টেশনে আনতে যেতে পারিনি। তো জাকার্তায় যে জন্য গিয়েছিলে কোনো কিছু হলো? উতারি বলে না। উতারি তার পরিবারকে ছোট করে না। সে বলে ভাইয়া ভাবি দুজনেই আমেরিকাতে, কারোর সাথে দেখা হয়নি। গার্ড বলল তাদের ফিরতে আরো বেশ কিছুদিন লাগবে। সাত্রিও তখন উদাস মনে বলে আমেরিকা, পৃথিবীটা কত আজব। যাদের টাকা আছে তারা আরো বেশি করে টাকার পেছনে ছুটে বেড়ায়। দৃশ্য পরিবর্তন হয়। উতারি আর সাত্রিও এসে শুয়ে পড়ে। সাত্রিও এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু মা উতারির এখনো ঘুম আসছে না। সে বিছানার বাইরে এসে চিন্তা করতে থাকে সে তার মেয়ের চিকিৎসা কিভাবে করাবে। পরদিন সকালবেলা আমরা তুলুসকে দেখতে পাই। সে চুপচাপ বাসার সামনে বসে আছে আর সে চিন্তা করছে তার পরিবারটা কয়েকদিন আগেও কত সুখী ছিল। তারা একসাথে কত ঘুরতে যেত, একসাথে খেতে আর মজা করত, কিন্তু হঠাৎই তার পরিবারটা যেন কেমন হয়ে গিয়েছে। বাবা মা ঝগড়া করে, বোনটা অসুস্থ, টাকাও ম্যানেজ হচ্ছে না। বাচ্চা ছেলে তুলুসও বা কি করবে? তারও তো টাকা ম্যানেজ করার কোনো উপায় নেই। এসবই সে চিন্তা করছিল। এরপর দৃশ্য চলে আসে তুলসীর স্কুলে। ম্যাডাম আজ তুলসদের বলছেন আজ তোমাদের চিঠি লেখা শিখাবো, কিভাবে কাউকে চিঠি পাঠাতে হয়। তোমরা সবাই একটি করে চিঠি লিখবে। সেটা হতে পারে তোমার বাবা মায়ের কাছে অথবা যে কারো কাছে। আর চিঠি লেখার শেষে তোমরা সেই চিঠি একটি খামে ভরবে আর তার উপর একটি স্ট্যাম্প লাগাবে। মনে রাখবে স্ট্যাম্প ছাড়া কিন্তু কোনো চিঠি তার সঠিক ঠিকানায় পৌঁছায় না। তুলসী একটি চিঠি লিখেছে আর বাসায় ফিরে তাদের পুরনো চিঠির খামের মধ্যে থেকে সে খুঁজে একটি স্ট্যাম্প বের করে। খুব সাবধানে স্ট্যাম্পটি উঠায় সে। বাচ্চা ছেলের মুখে হাসি ফুটেছে। এবার স্ট্যাম্প খামের উপরে লাগাতে হবে। তাই সে তাদের কিছু রান্না করা ভাত নিয়ে আসে। এবার সেই ভাত দিয়ে স্ট্যাম্প লাগায় সে। এখন চিঠিটি পাঠানো যাবে। তুলস খুশি মনে বাড়ি থেকে বের হয়। সে মনে মনে গুনগুন করে গান গাইছিল। পথের মধ্যে মজাও করছিল, কারণ এই চিঠিটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। চিঠিটি যেভাবেই হোক না কেন সঠিক ঠিকানায় পৌঁছাতেই হবে। আর ফাইনালি তুলস যে চিঠি ভর্তি খামটি ডাকবাক্সে ফেলে দেয়। শত শত চিঠির মাঝে তার খামটিও জমা হয়। দৃশ্য পরিবর্তন হয়। বাবা ছাত্রী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। তুলস তখন বাসায় ঢোকে। বাবা জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিলে? তুলস বলে বাবা
চিঠি পাঠাতে গিয়েছিলাম। বাবা জিজ্ঞেস করেন কার কাছে চিঠি লিখেছো? তুলুস তখন বলে আল্লাহর কাছে লিখেছি বাবা। বাবা যেন মুহূর্তের মধ্যেই থমকে যান। তিনি তুলুসকে ডাক দেন আর ছেলেকে বুকের সাথে চেপে ধরেন। দৃশ্য পরিবর্তন হয়। এটা ইন্দোনেশিয়ার ডাক বিভাগ। প্রতিদিন যেখানে হাজার হাজার পার্সেল আসে, জমা হয় লক্ষ লক্ষ চিঠি আর পৌঁছে যায় গ্রাহকের ঠিকানায়। ডেলিভারি ম্যানরা সবকিছু গোছগাছ করছিল। এর মধ্যে একজন ডেলিভারি ম্যানকে আমরা চিন্তিত দেখতে পাই। তার হাতে একটি চিঠি। অন্য একজন ডেলিভারি ম্যান জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ডেলিভারি ম্যান চিঠিটি দেখায়, যেখানে চিঠিটি পাঠানো হচ্ছে আল্লাহর কাছে আর ঠিকানার জায়গায় লেখা আল্লাহ যেখানে থাকে সেখানে। এটা শুনে ওখানে থাকা সবাই খুবই হাসাহাসি করে, কিন্তু ওই ডেলিভারি ম্যানের মুখে কোনো হাসি নেই। তিনি খুবই চিন্তিত। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা ওই ডেলিভারি ম্যানের ওয়াইফ এসে তাকে বলে তুমি এখন ওই চিঠিটা নিয়ে পড়ে আছো, এই চিঠি তুমি বাসায় কেন নিয়ে আসলে? তখন ডেলিভারি ম্যান তার ওয়াইফকে বলে দেখো আমার দায়িত্ব হচ্ছে চিঠিটি সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া, এটা কিভাবে ফেলে আসি? তখন তার ওয়াইফ তাকে বলে চিঠির ঠিকানা হচ্ছে আল্লাহ যেখানে থাকে সেখানে, আর চিঠিটি আল্লাহর জন্য লেখা। এমন ঠিকানা তুমি কোথায় পাবে? এক কাজ করো, তুমি এটা বাইরে ফেলে দাও। তখন ডেলিভারি ম্যান বলে ছিছি এটা কি বলছো? এত বড় পাপের কথা বলো না। কোথায় তুমি আমাকে সাহায্য করবে, তা না তুমি আমাকে উল্টো টেনশন দিচ্ছ। লোকটি চিন্তা করতে থাকে যে কি করা যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সেই ডেলিভারি ম্যান আবার আজকের জন্য প্রস্তুতি নিচ্ছে সবকিছু ডেলিভারি করার জন্য। সেখানে যেমন পার্সেল ছিল তেমনি ছিল অনেকগুলো চিঠি। তিনি সবকিছু গুছিয়ে নেন আর তারপর বেরিয়ে পড়েন ডেলিভারি করার উদ্দেশ্যে। এদিকে আমরা তুলুসকে দেখতে পাই। সে বাসার সামনে বসেই অপেক্ষা করছে কখন আল্লাহ তাকে তার চিঠির উত্তর দিয়ে পাঠাবে। সে আল্লাহর চিঠির অপেক্ষায়। বাচ্চা ছেলের সময় যেন কাটছেই না। তখনই সে ডেলিভারি ম্যানটি পাশেরই অন্য একটি বাসায় ডেলিভারি করতে আসে। তুলুস তো ডেলিভারি ম্যান দেখে খুবই খুশি হয়ে যায়। সে ভাবে এই বুঝি তার চিঠির রিপ্লাই আসলো। বাচ্চা ছেলেটি আশা নিয়ে দৌড়ে যায়। সে ডেলিভারি ম্যানের ব্যাগটি ধরে দেখছিল। তখন লোকটি তুলুসকে জিজ্ঞেস করে তোমার কি কিছু দরকার বাবা? তুলুস বলে না আঙ্কেল। ডেলিভারি ম্যান চলে যায়। এরপর একে একে পৌঁছে দিতে থাকে পার্সেল, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য। ডেলিভারি ম্যান সারাদিন ছুটে চলে আর এদিকে আমাদের তুলুস এখনো অপেক্ষা করেই যাচ্ছে। এভাবে সারাদিন ডেলিভারি করতে করতে ডেলিভারি ম্যান একটি ঠিকানায় পার্সেল ডেলিভারি করতে আসে। সেই বাসার কাজের মহিলা পার্সেলটি রিসিভ করে রাখে। ডেলিভারি ম্যান সেখান থেকে চলে যায়। এদিকে আমরা উতারিয়ার সাত্রিওকে দেখি। তারা ডক্টরের সাথে কথা বলছে। তারা আসলে ডিন্ডাকে বাসায় নিয়ে যেতে চাচ্ছে। তখন ডক্টর বলেন দেখুন ডিন্ডার অবস্থা ভালো না, হসপিটাল তার জন্য বেটার অপশন, বাট আপনারা যদি বাসায় নিয়ে যেতে চান সেক্ষেত্রে আমি নিরুপায়। তবে খেয়াল রাখবেন ও যেন বাসা থেকে কোথাও বের না হয় আর সবসময় ওর আশপাশেই থাকবেন। উতারিয়ার সাত্রিও ডক্টরকে ধন্যবাদ দেয়। তারা দুজনেই আসলে নিরুপায়। টাকার জন্যই তারা ডিন্ডাকে হসপিটালে রাখতে পারছে না। এদিকে আমরা সেই ডেলিভারি ম্যানকে দেখতে পাই। তিনি আজ খুবই চিন্তিত, কিছু একটা খুঁজছেন। তার বন্ধুরাও হাসাহাসি করছে কিরে কি নিয়ে এত ব্যস্ত তুমি? ডেলিভারি ম্যান তার ব্যাগ খুঁজছে, অনেকগুলো চিঠি বের করে। সে আসলে তুলসের সেই চিঠিটি খুঁজছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সে খুবই উদ্বিগ্ন। রাতের বেলা বাসায় ফিরেও সে খুঁজতে থাকে। সে তার ওয়াইফকেও চিৎকার করে বলে তুমি কি চিঠিটি দেখেছো যেটা আমি গতকাল এনেছিলাম? তার ওয়াইফ এসে বলে না, আমি তো ভেবেছি তুমি ওটা নিয়ে গিয়েছো। ডেলিভারি ম্যান চিঠিটি খুঁজতেই থাকে। তখন তার ওয়াইফ বলে ওই চিঠির বিষয়টি এখন বাদ দাও। তখন ডেলিভারি ম্যান বলে এটা তুমি কি বললে? এটা আমার রেসপন্সিবিলিটি। তখন তার ওয়াইফ তাচ্ছিল্য করে বলে তাহলে তুমি চিঠিটি আল্লাহর ঠিকানায় পৌঁছে দাও। ডেলিভারি ম্যান বলে যদি ঠিকানায় নাও পৌঁছাতে পারি অ্যাটলিস্ট ফেরত তো দিতে পারবো। আমানতের তো আর খেয়ানত হবে না। ওই চিঠিটা আমার জন্য আমানত। লোকটির মন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। তিনি অনেক চিন্তায় পড়ে গিয়েছেন। ওই দিন রাতের বেলা তুলুসদের বাসার সামনে দুজন লোক এসে নক করতে থাকে। তখন তুলুসের বাবা দরজা খুলে দেয়। লোক দুটো একটি ব্রিফকেস হাতে দিয়ে বলে এটা আপনার জন্য। তুলুসও তখন সেখানে আসে। বাবা ছাত্রী জিজ্ঞেস করেন এর মধ্যে কি রয়েছে? লোক দুজন বলে আমরা জানি না, আমরা শুধুমাত্র ডেলিভারি ম্যান, দয়া করে আপনি গ্রহণ করুন। তুলুস তখন ব্রিফকেসটি নিয়ে দৌড় দেয়। বাবা তাকে নিষেধ করে। লোক দুটো সেখান থেকে চলে যায়। তুলুস এই ব্যাগ নিয়ে খুবই আগ্রহী। বাবা এসে তুলুসের সাথে ব্যাগটি খোলে আর আমরা দেখতে পাই পুরো ব্যাগ ভর্তি টাকা, অনেকগুলো বান্ডিলে সাজানো। তুলুসও চিৎকার করে ওঠে। সে তার মাকে ডাকতে থাকে মা দেখে যাও কতগুলো টাকা। কিন্তু বাবা ছাত্রীর মুখটা চুপসে গিয়েছে। মা উত্তরিয়া তখন দৌড়ে আসেন। তুলুস টাকাগুলো ধরছিল। বাবা ধমক দিয়ে তাকে রাখতে বলে যে বাবা এগুলো আমাদের টাকা না। তুলুস বলে কিন্তু বাবা আমি তো টাকার জন্য আল্লাহর কাছে চিঠি লিখেছি, তিনিই হয়তো পাঠিয়েছেন। বাবা সান্ত্বনা দিয়ে বলেন না বাবা, এটা ভুলক্রমে অন্যের টাকা আমাদের কাছে এসেছে, আল্লাহ পাঠাননি, তুমি টাকাগুলো রেখে দাও। তখন ওয়াইফ ছাত্রীও বলে আমরা তো টাকাগুলো ধার হিসাবে ইউজ করতে পারি, ডিন্ডার চিকিৎসা করাতে পারি, পরে না হয় ফেরত দিয়ে দিব। তখন ছাত্রীও বলে তুমি কি আমাকে আমানতের খেয়ানত করতে বলছো? উতারি বলে আমাদের মেয়ের অবস্থা ভালো না, ওর অপারেশনটা এখনই প্রয়োজন। বাবা ছাত্রীও বলে আমি পারবো না, আমি অরিজিনাল মালিককে খুঁজে বের করব আর তাকে ফিরিয়ে দিব। উতারি তখন অনেক ক্ষেপে যায়। বলতে থাকে আমার মেয়েটার কি হবে? তুমি নিজে তো ম্যানেজ করতে পারছো না, কোনোভাবে ম্যানেজ হলে সেটাও নিচ্ছ না। তুমি আসলে কি চাও? তুমি আমাদের কাউকে ভালোই বাসো না। বাবার মুখটা চুপসে যায়। তারপরে তিনি ওই একটি কথাই বলেন আমি আমানতের খেয়ানত করতে পারবো না। এটা বলে তিনি সেখান থেকে চলে যান। উতারির মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। তিনি বসে বসে কাঁদতে থাকেন। সকালবেলা তুলুস আবার বাসা থেকে বের হয়। এই বয়স্ক লোক হচ্ছে তুলুসদেরই প্রতিবেশী। তিনি তার পাখির সাথে কথা বলছিলেন। তখন সেখানে তুলুস আসে। লোকটি জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তুলুস বলে আমি দেওয়ালের উপরে উঠে বসেছি যাতে দূর থেকে ডেলিভারি ম্যানকে দেখতে পারি, আমার একটি চিঠি আসবে। লোকটি জিজ্ঞেস করে কিসের চিঠি? তুমি কি কাউকে চিঠি লিখেছো? কার কাছে লিখেছো? আর কার চিঠি আসার অপেক্ষা করছো? তখন বাচ্চা ছেলে তুলুস বলে আল্লাহর কাছে চিঠি লিখেছি আর তারই উত্তরের আশায় আছি। লোকটি খুবই অবাক হয়ে যায়। এদিকে তুলুসের মা পেছন থেকে ডাকছেন। তুলুস সকালে নাস্তা এখনো করেনি। তুলুস বলে মা আমার পেট ভরা, আমি পরে খাবো। তখন সেই প্রতিবেশী লোকটি তুলুসকে ডাক দেয়, তার জন্য নাস্তাও নিয়ে আসে। সে এবার তুলুসকে বলতে থাকে দেখো পৃথিবীতে সৃষ্টিকর্তা একজনই আর তার কোটি কোটি ফলোয়ার, তিনি অবশ্যই তোমার চিঠির উত্তর দিবেন। তুলুস বলে আঙ্কেল আপনিও বললেন, তার মানে আপনি আমাকে প্রমিস করছেন? লোকটির চোখগুলো বড় বড় হয়ে যায়। আর এরপরে চলে আসে মুভির সেই প্রথম দৃশ্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন ইমাম সাহেব বলছিলেন আল্লাহ যেসব বান্দাদের পছন্দ করেন তাদের পরীক্ষা নেন। যারা আল্লাহর এই পরীক্ষা দিতে ভালোবাসে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, আর যারা এই পরীক্ষাটাকে বোঝা মনে করে আল্লাহ তাদের উপর নারাজ হন। তুলুস হাঁটতে হাঁটতে স্থানীয় মসজিদের সামনে এসেছিল। সেও গেটের বাইরে থেকেই কথাগুলো শুনছিল আর
তখনই সে বলেছিল আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। ইমাম সাহেব তাকে ডাক দিয়েছিল, কিন্তু তুলুস ভেতরে ঢুকবে না। তখন ইমাম সাহেব বাইরে আসেন আর জিজ্ঞেস করেছিলেন তুমি কার ঠিকানা চাও? তুলুস বলেছিল আমি আল্লাহর ঠিকানা চাই, তার সাথে দেখা করাটা আমার ভীষণ প্রয়োজন। বাচ্চা ছেলেটির কথা শুনে পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে যায়, দৃশ্য পরিবর্তন হয়। তুলুস এখনো বৃষ্টির মধ্যে হাঁটছে। সে সিঁড়ি বেয়ে একটু উঁচু জায়গায় ওঠে, কারণ তার মনে পড়ে গিয়েছে তার বন্ধুদের কথা। তার বন্ধু বলেছিল আরে তুই যদি আল্লাহর সাথে দেখা করতে চাস তাহলে তো তোকে আগে মরতে হবে। তুলুস সেই কথাই চিন্তা করছে। সে ভাবছে সে হয়তো মারা গেলে সে আল্লাহর সাথে দেখা করতে পারবে। তুলুস দেয়াল বেয়ে উপরে ওঠে। বাচ্চা ছেলেটির কাছে আল্লাহর সাথে দেখা করাটা এতটাই জরুরি। তখনই তার সেই বান্ধবী তাকে পেছন থেকে এসে টান দেয় আর বলে তুমি এসব কি করছো? তোমাকে তোমার বাবার আমি কত খুঁজেছি, তোমাকে আমার ধন্যবাদ বলার আছে। তুলুস বলে কেন? মেয়েটি বলে কারণ তুমি বলেছিলে আল্লাহর কাছে চাইলে একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আমার বাবাকে সেটাই বলেছিলাম। বাবা নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমাদের টাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমি এখন তোমাদের সাথে পিকনিকে যেতে পারবো। তুলুসের মনটা ভালো হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তুলুস বাসায় ফিরে এসেছে। তার মা তাকে বকাঝকা করছে, তুমি এমন না বলে বৃষ্টির মধ্যে কেন খেলতে গিয়েছো? এদিকে বাবা ছাত্রীও এতক্ষণে চলে এসেছেন, তিনিও বাসার মধ্যে ঢোকেন। তুলুসকে দেখে তিনি খুবই খুশি হন আর বলেন তোমাকে আমি আর তোমার বন্ধু কত জায়গায় খুঁজেছি। তুলুস বলে বাবা আমি একটু খেলতে গিয়েছিলাম মসজিদের পাশে। বাবা বলেন এরপর থেকে বলে যাবে। মা তুলুসের জন্য গরম পানি আনতে চান। দৃশ্য পরিবর্তন হয়। তুলুস চুপচাপ বসে আছে। মা চারপাশটা পরিষ্কার করছিলেন। তিনি বুঝতে পারেন তার ছেলের মন খারাপ। তিনি যেও তুলুসের পাশে বসেন আর ঠিক তুলুস যা যা করছিল মা উতারিও তাই তাই করছিল। তুলুস একবার মুখ এভাবে ধরে, মাও ভাবে ধরেন। তখন তুলুস প্রশ্ন করে মা তুমি আমাকে কপি কেন করছো? মা বলেন কারণ আমি বুঝতে পারছি আমার ছেলেটার মন খারাপ। কি হয়েছে বাবা তোমার? তুলুস বলে মা আপু কবে সুস্থ হবে? ওর অপারেশনে কি অনেক টাকা লাগবে। আমি আপুকে অনেক মিস করি। ও সারাদিন ঘরের মধ্যে থাকে, বের হতে পারে না। আমারও কোনো খেলার সাথী নেই। ডিন্ডার জন্য আমার খুব কষ্ট হয়। মা মাদার ছেলের হাত ধরে সান্ত্বনা দেন আর বলেন সবকিছু ঠিক হয়ে যাবে, চলো এখন বাসার ভেতরে যাই। এদিকে আমরা ডিন্ডাকে দেখতে পাই। সে পানি খাওয়ার জন্য হাঁটছে আর সে তার মা তুলুসকে ডাকছে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। আর ঠিক তখনই মাথা ঘুরে ডিন্ডা মেঝেতে পড়ে যায়। মার ছেলে হাসতে হাসতেই ঘরে ঢোকে আর ডিন্ডার এই অবস্থা দেখে তারা দুজনে একদম নিস্তব্ধ হয়ে যায়। তুলুস দৌড়ে বোনের কাছে যায়, তার পিছু পিছু তার মাও। মা যে জিজ্ঞেস করেন ডিন্ডা মা তোর কি হয়েছে, চোখ খোল, কথা বল। উতারি অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর এর পরের দৃশ্যটা চলে আসে হসপিটালে। ডক্টর উতারিয়া ছাত্রীর সাথে কথা বলছে। ডক্টর বলেন দেখুন ডিন্ডার অবস্থা মোটেও ভালো না, ওকে এখনই জাকার্তায় নিয়ে যেতে হবে, ভালো হসপিটালে ভর্তি করতে হবে, সেখানে উন্নত চিকিৎসা রয়েছে। ওর বর্তমান যে অবস্থা হয়তো খুব অল্প সময়ের মধ্যে অপারেশন না করাতে পারলে দুটো চোখই হারাতে হবে। এ কথা বলে ডক্টর চলে যান। উতারি কাঁদতে শুরু করে। তারা দৌড়ে মেয়ের কাছে আসে আর জিজ্ঞেস করে মা তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? ডিন্ডা কাঁদছে আর বলছে মা অনেক ব্যথা। এরপর দৃশ্য চলে আসে বাড়িতে। তুলুস তার বোনকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বোন ডিন্ডা কান্না করতে করতে বলছে আমি আর এই ব্যথা সহ্য করতে পারছি না। মা এসেও তার মেয়ের পাশে বসেন। তিনিও ডিন্ডাকে শান্ত করার চেষ্টা করেন, বলেন মা একটু ধৈর্য ধর, আল্লাহ সব ঠিক করে দিবেন। বাবা ছাত্রীও দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তিনিও তার অসহায় মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার মেয়ের থেকেও নিজেকে বেশি অসহায় মনে হচ্ছে আজ। বড্ড নিরুপায় তিনি। সবার চোখ যায় ছাত্রীর দিকে। ছাত্রীও তখন দরজার কাছ থেকে সরে যায়। মা উতারি উঠে বাইরে আসেন আর তিনি তার হাজবেন্ড ছাত্রীর উদ্দেশ্যে বলতে থাকেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করেছি যেন ডিন্ডার পেইনটা তিনি আমাকে দিয়ে দেন। আর কি করার আছে আমার বলো? আমরা এখন জানিও টাকাগুলো সাসকিয়া নামক মহিলাটির, তো ওনার কাছ থেকে আমরা টাকাগুলো খরচ করি, পরবর্তীতে না হয় ফেরত দিয়ে দিব। বাবা ছাত্রীও তার ছেলের হাসি দিয়ে বলেন বিষয়টা এমন না, তার টাকাগুলো আমাকে ইউজ করতে হলে আমাকে অসৎ কাজ করতে হবে, তার ট্যাক্স কমিয়ে দিতে হবে। যে ট্যাক্সের টাকাই গভর্নমেন্ট চলে, আমার একটি কাজের জন্য সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হবে আর আমার বেতনের টাকাগুলো হারাম হয়ে যাবে। মাউতারি বলে এই ট্যাক্সের টাকার জন্য কার কি আসে যায়? তুমি সাধারণ মানুষের কথা জিজ্ঞেস করছো। সাধারণ মানুষ তো আমার মেয়ের চিকিৎসা করাচ্ছে না, আমার মেয়ের ওষুধ কেনার জন্য টাকাও দিচ্ছে না, আর আমরা তো টাকাগুলো একবারে নিয়ে নিচ্ছি না, পরবর্তীতে শোধ করে দিব। বাবা ছাত্রী বলে একবারও কি চিন্তা করে দেখেছো এই হারামের টাকা যদি আমার মেয়ের চিকিৎসা হয় সেটা কি ওর জন্য ভালো হবে? মাউতারি কিছু বলতে পারেন না। তিনি রাগ করে ভিতরে চলে যান। ছাত্রীও তার কাছে আসে, তারপর ধীরে তার সামনে বসে আর বলে দেখো আমিও চাই আমার মেয়েটা সুস্থ হোক। তোমার নিজের কাছে তো ফেলিয়ার মনে হচ্ছে, কিন্তু আমার অবস্থাটা আরো কঠিন। আমার ভিতরের অপরাধ বোধটা আরো বেশি, কারণ আমিও তো আমার মেয়েকে ভালোবাসি। তোমাকে একটা কথা বলা হয়নি, তুমি যখন জাকার্তায় গিয়েছিলে ডিন্ডা আমাকে কি বলেছিল জানো? বলেছিল বাবা আমার একটা চোখ নষ্ট হলে কি হবে, আর একটা চোখ তো আছে, কিন্তু তুমি আর মা প্লিজ ঝগড়া করো না, তোমাদের ঝগড়া দেখলে আমার বড্ড কষ্ট হয়। তুমি বুঝতে পারছো আমাদের মেয়ে কতটা শক্ত, সে তার একটি চোখ থাকবে না বলেই ধরে নিয়েছে। তো সেই ডিন্ডা যখন সুস্থ হয়ে জানতে পারবে তার চিকিৎসার টাকা কোথা থেকে এসেছে, তখন আমরা তাকে কি উত্তর দিব? ওদের এই কথাগুলো শুনতে শুনতে অনেক কাঁদছিল। এবার সে চোখের পানি মুছতে মুছতে বলে ওর তখন প্রাউড ফিল হবে। ও মনে করবে বাবা মা ওকে সুস্থ করার জন্য সর্বোচ্চটুকু করেছে, কিন্তু আজ যদি না করি আর ও যদি চিরদিনের জন্য চোখ হারিয়ে ফেলে তাহলে মনে করবে ওর বাবা মায়ের সামনে সুযোগ ছিল, কিন্তু তারপরে তারা শেষ সুযোগটি নেয়নি। তখন ছাত্রী বলে তুমি এটা কি বললে? আমি তুলুসকে ভালোবাসি, ডিন্ডাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। এই পৃথিবীতে আমার পরিবারের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিছু নেই। আমার প্রত্যেকটা নিঃশ্বাস আমি ব্যয় করি তোমাদের সুখের জন্য, কিন্তু এটা ভুলে যেও না তোমাদেরও যেমন ভালোবাসি আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকেও ভালোবাসি, তার নির্দেশনাও আমাকে মানতে হবে। আমি আর বাইরে যেতে পারবো না। ছাত্রী উঠে এসে উতারির হাত ধরে বলে আমি খুবই দুঃখিত, আমার জন্য তোমাদের অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা উতারি এখন কি তোমার আফসোস হচ্ছে আমাকে বিয়ে করে? উতারি কোনো উত্তর দেয় না। সে চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে উঠে চলে যায়। বাবা ছাত্রী সেখানে চুপচাপ বসে থাকেন। দৃশ্য পরিবর্তন হয়। ছাত্রী সে টাকার ব্যাগটি খোলে, সেখানে বান্ডিলে বান্ডিলে টাকা। তিনি টাকাগুলো উল্টে দেখছিলেন আর মনে মনে নিজেকে বলছিলেন হে মহান রব, আমার এখন কি করা উচিত? আমার মেয়েটা বড্ড অসুস্থ, তুমি আমাকে সঠিক পথ দেখাও। অন্যদিকে উতারির মনে পড়ে যায় তার ছোটবেলার সেই বন্ধুর কথা। ইউটা তাকে ওইদিন বলেছিল সে ডিন্ডার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করবে, সকল দায়িত্ব নেবে, তার জীবনে কোনো অভাব থাকবে না, শুধুমাত্র ছাত্রীকে তাকে ছেড়ে আসতে হবে। উতারি এই কথাগুলো ভাবছিল। এদিকে বাবা ছাত্রী এতক্ষণে সে টাকার ব্যাগটি নিয়ে বেরিয়ে পড়েছে।
সে তার বাইকে করে কোথাও যাচ্ছে আর তার বারবারই মনে পড়ছে ডক্টরের বলা সেই কথাগুলো। আপনাদের হাতে খুব কম সময়, ডিন্ডার চোখে টিউমার ধরা পড়েছে, সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, ওর জীবন এখন হুমকির মুখে। অন্যদিকে উতারি ইয়োডা সেই কার্ডটি নিয়ে বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে সে এখন কনফিউজড। অন্যদিকে তখন তার মনে পড়ে যায় তার হাজবেন্ড সাত্রিয়র বলা কিছু কথা। সাত্রিয়কে সেদিন উতারি প্রশ্ন করেছিল, আচ্ছা তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? সাত্রিয়র উত্তরটা ছিল এমন, অনেক কঠিন একটি প্রশ্ন করলে, ভালোবাসা আসলে কঠিন একটি জিনিস, মোটেও সহজ না। কাউকে ভালোবাসলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। তুমি যদি কাউকে ভালোবাসো কোনো কিছু পাবার আশায়, তাহলে তুমি তাকে ভালোই বাসো না। আর সবথেকে বড় কথা হচ্ছে ভালোবাসায় কষ্ট বেশি। পৃথিবীতে এমন উদাহরণ খুব কম পাওয়া যাবে যে কেউ কাউকে সত্যিকারের ভালোবেসেছে কিন্তু তাকে কষ্ট করতে হয়নি। সাত্রিয়র দেওয়াই উত্তরে উতারি সেদিন বেশ খুশি হয়েছিল। সেদিনের কথাগুলো মনে করে উতারি কান্না করে দেয়। এদিকে আমরা সাত্রিয়কে দেখতে পাই, সে সাসকিয়ার ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সাসকিয়া সেখানে আসে। সাত্রিয় তাকে সালাম দেয়। সাসকিয়া খুব ধীরে ধীরে বসে আর চাপা কণ্ঠে বলতে থাকে, আপনি এসেছেন দেখে আমি খুশি হয়েছি। তা কি চিন্তা করলেন? আমাকে আপনি সাহায্য করবেন? সাত্রিয় কিছুই বলে না, সে টাকার ব্যাগটা এগিয়ে দেয় আর বলে, এর মধ্যে আপনার সকল টাকা রয়েছে, 1 টাকাও কম নেই, চাইলে গুনে নিতে পারেন। সাসকিয়া একটি দীর্ঘশ্বাস ফেলে, তারপর টাকার ব্যাগটি আটকিয়ে দেয় আর বলে, মিস্টার সাত্রিয়, আমার মনে হয় না এখন আপনার এমনটা করা উচিত হচ্ছে। আপনার মেয়ে অসুস্থ, আপনার এই টাকাগুলো ভীষণ প্রয়োজন। ওই দিন আপনারা যখন হসপিটাল থেকে বের হচ্ছিলেন, আমি তখন সেই হসপিটালেই ছিলাম। আপনার মেয়ের বিষয়ে সকল কিছু জেনেছি। ওর ট্রিটমেন্টে অনেক টাকার প্রয়োজন, আর আমার মনে হয় আমি আপনাকে যত টাকা দিয়েছি সেটা মোর দ্যান এনাফ। এমনকি ওর ট্রিটমেন্ট করিয়েও আপনার দিন ভালোভাবেই চলে যাবে। আপনি কেমন বাবা? আপনার টাকার এত প্রয়োজন, আর এখন আপনি আপনার ইগো নিয়ে আছেন। টাকাগুলো আপনি রাখুন, যাতে করে আপনি এবং আমি দুজনেই আমাদের প্রবলেম থেকে মুক্তি পাই। সাত্রিয় তখন বলে, আপনার কি মনে হয় হারামের টাকা দিয়ে আমি আমার সন্তানের চিকিৎসা করাবো? কখনোই না। দেখুন, আমি মিথ্যে বলতে পারবো না আমার নিজের কাছে, আমার দায়িত্বের কাছে, আর সব থেকে বড় কথা আল্লাহর কাছে। ভালো থাকবেন আপনি, আমার মেয়ের ভাগ্যে যা হবার হবে। সাত্রিয় সেখান থেকে উঠে চলে যেতে চায়, আর যাবার আগে সে সাসকিয়াকে বলে, আমার কোনো কথা কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। এটা বলে সাত্রিয় চলে যায়। সে বাইকে করে বাড়ি ফিরছিল, তখন তার মনে পড়ছিল অনেক কথা। তার বস তাকে বলেছিল, তোমার অফিস থেকে অ্যাডভান্স নাও টাকা অনেক জমে গিয়েছে, কয়েকদিন পরে তো ব্যাংক্রাফট হয়ে যাবে। শুধুমাত্র তো সামান্য একটা সাইনের ব্যাপার, তুমি সাসকিয়ার ফাইলটা সাইন করে দিলেই তো পারো, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সাত্রিয় এগুলো চিন্তা করতে করতে বাইক চালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে ফিরে আসে। তুলুস সামনে খেলছিল, বাবাকে দেখে সে খুশি হয়। এদিকে মাউতারি তুলুসকে বলে, তুলুস তোমার জন্য কে যেন চিঠি রেখে গিয়েছে, মনে হয় তোমার সেই চিঠির রিপ্লাই। তুলুস চিঠিটি হাতে নেয় আর আনমনেই বলে, হ্যাঁ সেই চিঠিটি রিপ্লাই। তুলুসের মা মজা করে বলে, ওই লোক ঠিকানা খুঁজে পায়নি, তাই তোমার চিঠি তোমাকে ফেরত দিয়ে গিয়েছে। আর এখান থেকে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। সেদিন ডেলিভারি ম্যান যখন ওই বাসায় পার্সেল ডেলিভারি করেছিল, তখন সেই পার্সেলের সাথে সেই চিঠিটিও রয়ে যায়। বাসার কেয়ারটেকার মহিলাটি অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু ততক্ষণে ডেলিভারি ম্যান চলে গিয়েছিল। আর এরপরে দেখানো একজন কালো জামা পরা লোক তার মোটরসাইকেলটি নিয়ে তুলুসদের বাসার পাশে সেই প্রতিবেশী বাসার সামনে এসেছে। সে এসে সেই বৃদ্ধ প্রতিবেশীকে জিজ্ঞেস করে, ওই বাড়িটা কাদের? বুড়ো মানুষ রেগে যান। তিনি বলেন, ভালোভাবে জিজ্ঞেস করো। লোকটি এবার বিনীতভাবে জিজ্ঞেস করে, ওই বাড়িটা কাদের? এবার প্রতিবেশী বলেন, ওটা তো সাত্রিয়র বাড়ি, কিন্তু তুমি তো ওকে এখন বাসায় পাবে না, ওরা তো সবাই মেবি হসপিটালে। লোকটি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, হসপিটালে কেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, সে আর কি বলবো, ওদের একমাত্র মেয়ে অনেক অসুস্থ। লোকটি জিজ্ঞেস করে, কি হয়েছে তার? প্রতিবেশী বৃদ্ধ লোক উত্তর দেয়, তা তো ভালোভাবে জানি না, তবে অবস্থা খুব খারাপ। ওদের বাসার সবকিছু বিক্রি করে দিয়েছে, তাও এখন অপারেশনের টাকাটা ম্যানেজ করতে পারছে না। ওদের জন্য খুব মায়া হয়। এরপর সেই কালো জামা পরা লোকটি সাত্রিয়দের বাসার সামনে আসে। সেখানে সে মোটরসাইকেল নষ্টের ভান করছিল। ডিন্ডা বাসার বারান্দায় বসেছিল। মা এসে ডিন্ডাকে বলে, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গিয়েছে, চলো এখন ভিতরে যাই। মার মেয়ে ভিতরে গেলে লোকটি পাটি পেটিপে ভিতরে প্রবেশ করে আর দরজার সামনে সেই চিঠিটি রেখে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। বাবা সাত্রিয় তুলুসকে জিজ্ঞেস করে, তুমি কি লিখেছিলে? তুলুস চিঠিটি বের করে দেয়। মা সেটি হাতে নিয়ে দেখছিলেন, আর তখনই তুলুস চিৎকার করে ওঠে। তার হাতে একটি চেক। সে বলে, বাবা এই দেখো, আল্লাহ উত্তর দিয়েছে। সাত্রিয় চেকটি হাতে নেয় আর চেকের উপর টাকার পরিমাণ দেখে সাত্রিয় এবং উতারি দুজনেরই চোখ কপালে উঠে যায়। 25 কোটি ইন্দোনেশিয়ান টাকা। বাবা মা দুজনে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছেন। তারা এসে সোফায় বসে পড়েন, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মা উতারি তখন বলে, দেখি তো তুলুস কি লিখেছে। চিঠির লেখাগুলো ছিল এমন, ডিয়ার আল্লাহ, আমার নাম তুলুস, আমার বয়স 7 বছর, আমি উতারি আর সাত্রিয়র ছেলে। আমার একটি বড় বোন আছে, ওর নাম ডিন্ডা। তুলুস তো নিজের বাড়ির ঠিকানাটা ভালোভাবে লিখতে পারে না, তাই সে যেভাবে বোঝে ঠিক সেভাবেই লিখেছে। এটা দেখে বাবা মা দুজনেই মুস্কি হাসেন। আর এর পরের লেখাগুলো ছিল বড্ড কঠিন। তুলুস লিখেছে, আমার বাবা বলেছেন আল্লাহ প্রত্যেকের হৃদয় থাকে, কিন্তু আমি তোমার হৃদয় দেখতে পাই না, তাই আমি বুঝতে পারছিলাম না যে তোমার সাথে আল্লাহ কিভাবে যোগাযোগ করব। তাই আল্লাহ তোমার কাছে এই চিঠিটি আমার লেখা, যাতে তুমি চিঠিটি পড়তে পারো। আমার বাবা অনেক ধনী না, অনেক বেশি টাকাও নেই তার, কিন্তু আমার বাবার অল্প টাকার মধ্যেই আমরা অনেক সুখী ছিলাম। আল্লাহ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ আমি ফজরের নামাজ পড়তাম না। বাবা আমাকে প্রায় ডাকতো, তুমিও জানো, কিন্তু আমি উঠতাম না। প্লিজ আল্লাহ, আমার করা পাপ কাজের শাস্তি তুমি আমার বাবা মাকে দিও না, বিশেষ করে আমার বড় বোন টিন্ডাকে দিও না। ওর অনেক কষ্ট হচ্ছে। আমার বাবা মা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু তখনই খুব খারাপ লাগে যখন দেখি তারা ঘরের সবকিছু বিক্রি করেও টিন্ডার চিকিৎসার টাকা ম্যানেজ করতে পারছে না। বাবা মা এই বিষয় নিয়ে ঝগড়া করেন। নিজের কাছে বড্ড অসহায় মনে হয় তখন। আর অন্যদিকে ডিন্ডা মাঝে মাঝে ওর শরীরে অনেক জ্বর আসে, আর মাঝে মাঝে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায়, অসহ্য ব্যথা চিৎকার করেও। ডিন্ডা আমার একমাত্র বোন, আমার একমাত্র খেলার সাথী, তুমি একটু সুস্থ করে দাও আল্লাহ, আমার বাবা মায়ের চোখের পানি মুছে দাও। ইতি তুলুস। তুলুসের লেখায় চিঠিটি এতক্ষণ অন্য একজন মহিলা পড়ছিল, তিনিও কাঁদছিলেন। চিঠিটি পাশে রেখে তিনি এবার একটি বাচ্চা মেয়ের ছবি হাতে নেন আর পরম মমতা নিয়ে হাত বোলাতে থাকেন। এটি তারই মেয়ে, যে মারা গিয়েছে। আজ তার কথাও মনে পড়ছে। আর কেন, সেটা জানতে হলে চলে যেতে হবে আরো 5 বছর আগে। এই মহিলাটি কাঁদছিল তার বোনের সামনে বসে। সে বারবার অনুরোধ করছিল, প্লিজ আমাকে কিছু টাকা ধার দাও, আমার মেয়েটা খুব অসুস্থ, ডক্টর বলেছে ওকে জাকার্তায় নিয়ে
যেতে হবে, ওর উন্নত চিকিৎসা না হলে ওকে বাঁচানো যাবে না। মহিলাটির চোখ দিয়ে পানি পড়ছিল। আর ওই মহিলাটির বড় বোন কে জানেন? সেই সাসকিয়া। সে তখন তার ছোট বোনকে বলে, দেখ আমি জানি তোর স্বামী একসময় আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এখন আর তোর স্বামী বেঁচে নেই, আর সেই প্রতিদান স্বরূপ তুই আজ টাকা ধার চাইতে এসেছিস। এটা মনে করে থাকলে ভুল জায়গায় এসেছিস। সাসকিয়ার ছোট বোন তাকে অনেক অনুরোধ করে, মেয়েকে বাঁচানোর জন্য তার পা পর্যন্ত ধরে, কিন্তু কোনো লাভ হয় না। সাসকিয়া সরাসরি বলে দেয়, তোমার মেয়ে তোমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে না। আমার টাকা খরচ করার অনেক জায়গা আছে, সেখানে আমার টাকায় টাকা আসে, তোমার পেছনে খরচ করার সময় নেই, তুমি অন্য জায়গায় দেখতে পারো। এরপরে ঘটনা চলে আসে সেই মহিলার বাড়িতে। সেই কালো শার্ট পরা লোকটি এই মহিলারই অ্যাসিস্ট্যান্ট। তিনি লোকটিকে বুঝিয়ে দিচ্ছেন, এই চিঠিটি তুমি খুব সাবধানে রেখে আসবে। তখন লোকটি বলে, ম্যাম আপনি ওই পরিবারের এত বড় উপকার করছেন, আপনি সরাসরি গেলেই তো পারেন। মহিলাটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর তিনি বলেন, শুধু মাথায় এটা রাখবে, তোমাকে যেন কেউ দেখতে না পায়, একদম গোপনে রেখে আসবে। লোকটি বলে, ঠিক আছে ম্যাম। এরপরে মহিলাটি বেশ কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা তুলুসকে দেখতে পাই, সে আল্লাহর কাছে আরেকটি চিঠি লিখছে। এই চিঠিতে সে শুধু লেখে, থ্যাংক ইউ আল্লাহ, তোমার অসীম দয়ায় আমার পরিবারের টাকা ম্যানেজ হয়েছে। ডিন্ডা সুস্থ হয়ে জাকার্তা থেকে ফিরে এসেছে। ডক্টর বলেছে 2 সপ্তাহের মধ্যে সে আবার স্কুলেও যেতে পারবে। আমরা দেখি তুলসদের পুরো পরিবারকে প্রতিবেশীরা সবাই এসে আমন্ত্রণ জানায়, সবাই ডিন্ডার খোঁজ খবর নেয়। ডিন্ডা এখন সুস্থ। আর পরের দৃশ্যেই দেখা যায় সাত্রিয়া তার অফিসে তার রেজিগনেশন লেটার জমা দেয়। তার বস বেশ কিছুক্ষণ লেটারটি হাতে ধরেই বসে থাকে, তারপর এক দীর্ঘশ্বাস ফেলে আর হাতের ইশারায় সাত্রিয়াকে চলে যেতে বলে। এদিকে সাত্রিয়াদের পুরো পরিবার আজ অনেকদিন পর একসাথে ফজরের নামাজ আদায় করছে। তুলুস এখন আর দেরি করে না, সে সময় মতোই ফজরের নামাজে আসে। এদিকে আমরা সেই মহিলাকে দেখতে পাই, তার মুখে এক প্রশান্তির হাসি দেখি আমরা। সে সেখান থেকে উঠে যায়, আর তার প্রশান্তির কারণ হচ্ছে পত্রিকার এই নিউজটি। তার বড় বোন সাসকিয়া, যাকে পুলিশ ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গ্রেপ্তার করেছে, তার কয়েক বছরের জেল হয়ে গিয়েছে, আর যেটা সম্ভব হয়েছে সাত্রিয়ার জন্য। এরপর দেখানো মুভি সেই প্রথম দৃশ্য, যেখানে ইমাম সাহেব এদিন বলেছিল, আল্লাহ আমাদের হৃদয়ে থাকেন, কিন্তু আমরা যদি আল্লাহর খুব কাছাকাছি যেতে চাই, তার সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ পড়া। নামাজ বা প্রার্থনার সময় আমরা আমাদের সৃষ্টিকর্তার সব থেকে কাছে যাই। দৃশ্য পরিবর্তন হয়। সেই পোস্টম্যান তুলুসদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। বাচ্চা ছেলে তুলুস আল্লাহর কাছে লেখা সেই থ্যাংক ইউ চিঠিটি নিয়ে দৌড়েছিল, আর পোস্টম্যানকে ডাকছিল। পোস্টম্যান গাড়ি ব্রেক করে। তুলুস এসে তার হাতে একটি চিঠি দেয় আর বলে, এটা সঠিক ঠিকানায় পৌঁছে দিবেন। পোস্টম্যান খুশি হয়, কিন্তু সে যখন চিঠিটি দেখে তার চোখ কপালে উঠে যায়। সে বলে, আবারও তুমি আল্লাহর কাছে চিঠি লিখেছো? তুলুস বলে, হ্যাঁ, আল্লাহকে ধন্যবাদ দিয়েছি, তিনি আমার সকল সমস্যা সমাধান করে দিয়েছেন। আর এই চিঠির দৃশ্যের মধ্যে দিয়েই এই হৃদয় জুড়ানো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমি জানি আমার মতো আপনাদের অনেকেরই ফিল হয়, মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশনে মনে হয়, আল্লাহ আমাদের সাথে এটা কেন করছেন, আমাদের অপরাধ কি? কিন্তু আজকের মুভিটি দেখার পরে মনে হচ্ছে তিনি তো আমাদের পরীক্ষা নেন, আর এই পৃথিবীটা তো আমাদের জন্য পরীক্ষারই জায়গা, আর আমাদের পুরো জীবনটা সেই পরীক্ষার প্রশ্ন। আর পরীক্ষার প্রশ্ন তো কখনো সহজ হয় না, তাহলে তো সবাই পাশ করতো। আর আল্লাহ যাদের পছন্দ করেন তাদের পরীক্ষাটাও বেশি নেন। তাই আপনার জীবনের যত হতাশা রয়েছে, যত না পাওয়া রয়েছে, মনের মধ্যে যত কষ্ট রয়েছে, সবগুলোকে পরীক্ষা মনে করুন। এই জীবনে আপনি আমি যদি সফল নাও হই, নিশ্চয়ই পরে আল্লাহ আমাদের ভালো থাকবেন। আপনারা গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।